আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে দূরে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মা বাড়ি থেকে আসছে, তো মাকে বলেছিলাম আমার জন্য কিছু কালার শাক নিয়ে আসতে। কালার শাক আমার অনেক পছন্দ। তো এটা হচ্ছে কালার শাক। কালার শাকটা দেখতে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো, সবুজে সম্পূর্ণ কালার শাকটা। তো এটা বাড়ি থেকে মা নিয়ে আসছে, খুব ভালো লাগছে দেখতে, খেতে অবশ্যই। এটা আমি নিয়ে নিলাম কিছুটা অংশ, আর কিছুটা আমি রেখে দিলাম ফ্রিজে। তো সবটা তো একদিনে খাওয়া যাবে না, তারপর আমি এটা প্রসেসিং করে কেটে নিলাম ভাজির জন্য। তো এটা কাটা সম্পূর্ণ শেষ, চলেন রান্নায় চলে যায়। এই যে আমি প্রথমে একটু পানি দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে এটা গরম করেছি, তারপরে দিয়ে দিয়েছি কালার শাকটা, এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো কালার শাকটা প্রথমে এইভাবে ভাপ দিয়ে নিতে হবে। তো চলুন আমরা কালার শাকটা ভাপ দিই। এটা চামচ অথবা এটাকে বলে লাকুর, অনেকে বলে তালাশি। তো হচ্ছে এটা আমাদের দেশে বলে লাকুর। তো আপনাদের যদি এটা না থাকে অবশ্যই চামচ দিয়ে এটা করতে পারেন। তো আমি হচ্ছে আবার চামচটা নিলাম। তো এটা হচ্ছে ভাপ দিয়ে প্রায় শেষের দিকে, দেখতেই পারছেন এটা কমে আসছে অনেকটা, কালারটাও আগের মতোই আছে। আমি কখনো কোনো কিছু সবুজ তরকারি কালারটা আমি নষ্ট হতে দিই না, আমার যেভাবে হোক আমার কালার ধরে রাখতে হবে। তো ঢেকে দেই না, আমি সবসময় সবুজ তরকারি আগলা করে রান্না করি। এরপর বাগারটা দেবার জন্য দিয়ে দিলাম আমি হচ্ছে সয়াবিন তেল এবং কয়েকটা রসুনটা হচ্ছে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এরপর ওটাকে বাদামি কালার ভেজে তারপরে দিয়ে দিলাম আমার ভাপ দেওয়া শাক, কালার শাকটা। তো কালার শাকটা দিয়ে দিলাম। এবার হচ্ছে কিছুক্ষণ ভাজি করতে হবে এটাকে চুলাইতে রেখে। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এবং দারুণ লাগে। তো হচ্ছে আপনারা যারা এখনও এটা খাননি, যারা শহরে থাকেন, একবার খেয়ে দেখবেন, এটা অনেক অনেক মজা। যে একবার খাবে সে এর প্রেমে পড়ে যাবে এক কথায়। ছোটোবেলায় এগুলো শাক খাওয়ার জন্য কে কে দৌড়ানি খেয়েছেন কমেন্টে জানাবেন। আমরা ছোটোবেলায় এগুলো শাক উঠানো, মানুষের খেতে শাক উঠাতে যেতাম, দৌড়ানি দিত। তো হচ্ছে এটা সবই স্মৃতি। এখন বড় হয়ে গিয়েছি, আসলে বড় হওয়াটাই ভুল, ছোটোবেলাটাই ভালো ছিল। ছোটোবেলাটা অনেক আনন্দময় ছিল, ভালো ছিল। তো আর ছোটোবেলাটা হয়তো আর কখনো ফিরে আসবে না। তো আমার শাকটা ভাজা শেষ, এটা আমি প্লেটে উঠিয়ে নিলাম। আপনারা সবাই এইভাবে শাকটা ভাজি করে খাবেন সবাই। কারো যদি আমার রেসিপিটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।